এবার আমরা এই 16 দাগ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এই যে তোমার 15 দাগে ছিল কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে তাহলে এইটার মান নির্ণয় করো। এই তোমার 16 দাগের উত্তর উপরে একইভাবে করা লাগবে। এখানেও দেখো একটা ফাংশন দেওয়া ছিল, এখানে জি অফ এক্স আছে, তো এরকম একটা মান দেওয়া আছে এবং এরপর কি করতে হবে যে এখানে দুইটা কি দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে দুই পাশে সমান সমান, দুই পাশে অর্থাৎ বাম পাশে একটা ডান পাশে একটা। তোমাকে প্রথমে জি অফ 1/x² বের করতে হবে এবং তারপর জি অফ এক্স² বের করে দেখাতে হবে যে দুইটা মানই সমান। তো এই জন্য তুমি পূর্বে যেভাবে এগুলো যেভাবে সমাধান করেছে একইভাবে সমাধান করবা। দেওয়া আছে কি, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু 1 + x² প্লাস x⁴ প্লাস x²। তো আমাদেরকে প্রথমে বলা হয়েছিল কি যে দেখাও যে জি অফ 1/x² সমান সমান জি অফ x²। তো এটা যদি করতে চাই তো প্রথমে আমাদেরকে জি অফ 1/x² বের করতে হবে। তো আমরা কি করব, এই যে যেসব জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় কি বসাবো, 1/x²। যেসব জায়গায় এক্স আছে সেই সব জায়গায় কি বসাবো, 1/x²। দেখো এখানে ছিল x², তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 1/x², তার আবার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা বসাইছি 1/x², তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে ছিল x⁴, তো এক্স এর জায়গায় বসাবো 1/x², তার পাওয়ার হবে 4। তো সেটা বসাইছি যে 1/x², তার পাওয়ার 4। এখানে নিচে ছিল হচ্ছে x², এটার মতো করে আমরা কি করেছি এক্স এর জায়গায় বসাইছি হচ্ছে 1/x², তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। তো তোমরা জানো পাওয়ারের পাওয়ার হলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এক্স এর পাওয়ার হয়েছে কত x², তাহলে 2 দুগুণে 4, x⁴ 1/x⁴। এখানে হচ্ছে কত 4 দুগুণে 8, তাহলে 1/x⁴ 1/x⁴। এটা কি ছিল x² ছিল, এই কারণে যে স্কোয়ার স্কোয়ার গুণ করলে 4 হয়েছে x⁴। এবার আমরা লসাগু নিছি, এটা ছিল কত x⁴, এটা হচ্ছে x⁴। তাহলে x⁴ আর x⁴ এর লসাগু হচ্ছে কত, x⁴। তোমরা এই লসাগু করা শিখেছো। আর এটা নিচে কিছু নেই, তার মানে 1 আছে, তো একই কথা। তাহলে আমাদের এখানে লসাগু আসে হচ্ছে x⁴। তো আমরা x⁴ লসাগু নিছি। এটা কত আছে, এটা হচ্ছে x⁴। ঠিক আছে, তাহলে আমি x⁴ রে যদি 1 দিয়ে ভাগ করি তার মানে কত আছে x⁴। এটা এটা একটা চমৎকার জিনিস। এখানে আছে কত, যে x⁴। এই যে এটা কি x⁴ ছিল না, তাহলে x⁴ কে দিয়ে তুমি x⁴ কে ভাগ করো, তাহলে x⁴ ভাগ x⁴। তোমরা জানো ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 4 তে 4 গেলে থাকে কত 4, তাহলে x⁴। এখানে একই কাজ যে x⁴ ভাগ হচ্ছে কত, যে এখানে কি হয়েছে, এখানেও একই কাজ, x⁴ কে ভাগ আছে x⁴। তোমরা জানো যে কয়টা, এটা 1 হবে। এটা চমৎকার জিনিস। নিচে 1/x⁴ ছিল। এবার আমরা কি করছি, এবার এই মানগুলো কত যা ছিল বসানোর পরে এটা ছিল ভাগ, এটা ছিল ভাগ, তো এটাকে আমরা গুণ দিয়ে উল্টায় দিছি। তাহলে এটা বসাইছি, এটার পর হচ্ছে কি এটা উপরে চলে গেছে, যেহেতু এটা ভাগ ছিল ভাগের উল্টায় গুণ দিলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে এই কাজ হয়েছে। তো এটা কাটাকাটি করছি আমরা, কাটাকাটি করলে তোমরা একটাকে যেমন করছো যে x⁴ রে x⁴ এটা কি x⁴ থাকে এখানে, তো এখানে যেহেতু নিচে বড় তো এখানে x⁴ আছে। তাহলে আমরা মূলত পাইছি কত, x⁴ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই আছে কত 4 x⁴ আমরা এই মানটা পাইছি। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু সাজায় লিখি যদি, যে প্রথমে 1 লিখছি পাওয়ার অনুযায়ী একটু সাজায় লিখছি। এবার কি বলেছিল, তুমি একটু ডান পাশে খেয়াল করো, তোমার ডান পাশে প্রশ্ন ছিল কি যে প্রমাণ করো 1/x² ইকুয়াল টু জি অফ x²। তাহলে তোমাকে এবার কি x² এর মান নির্ণয় করতে হবে। তাহলে x² এর মান মানে কি, তোমার যেসব জায়গায় x ছিল, যেসব জায়গায় x ছিল সেই সব জায়গায় কত বসাবা তুমি, এই যে যেসব জায়গায় কত ছিল, এখানে x ছিল, এখানে x ছিল, এই এই যে যেসব x ছিল এই x এর জায়গায় কত বসাবা তুমি, বসাবা হচ্ছে x²। তাহলে এই দেখো আমি কি করছি, যে x² ছিল, তাহলে x² এর জায়গায় বসেছি x², তার পাওয়ার স্কোয়ার। এখানে ছিল x এর পাওয়ার 4 ছিল, তার মানে x এর জায়গায় বসেছি x², তার পাওয়ার 4। এখানে x² ছিল, তার মানে কি x² বসাইছি, তার পাওয়ার স্কোয়ার। তো পাওয়ারে পাওয়ার হলে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 2 দুগুণে 4। দেখো আমাদের যে জি অফ কি 1/x² যে মান ছিল, অর্থাৎ কত ছিল, যে এটা 1 + x⁴ প্লাস x⁴ ডিভাইডেড বাই x⁴। এখানেও আমাদের একই মান আছে। সুতরাং তুমি বলতে পারো কি, অতএব জি অফ 1/x² ইকুয়াল টু জি অফ x²। এটা দেখানো হলো।
আশা করি তুমি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে দ্রুত কমেন্ট করে ফেলো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হচ্ছে একদম সহজ অঙ্ক, নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। যে এই যে ক্রোমোজোড় গুলো আছে, এর প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোমেন এবং সে দ্বিতীয় সংখ্যাগুলো হচ্ছে রেঞ্জ। তোমাদের সুবিধার্থে আমি একটা অঙ্ক করে দেখিয়েছি, অর্থাৎ এই যে গ নাম্বারটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, একটা ফাংশন আছে এফ ইকুয়াল টু হাফ, 0, 1, 1, এগুলো ঠিক আছে। তো দেখো এদের প্রথম উপাদানগুলো কি আছে। দেখো এদের প্রথম উপাদানগুলো কি আছে, হাফ, 1, 1, 5/2, 5/2। তো আমি এটা লিখেছি যে এখানে এফ অন্বয়ের ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদানগুলো মাইনাস হাফ, 1, 1, 5/2, 5/2, অর্থাৎ এই যে হাফ, সরি এটা মাইনাস হবে না, এখানে ভুল গেছে, যে হাফ, 1, 1, 5/2, 5/2। আচ্ছা, এবার দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে, 0, 1, -1, 2 এবং -2। তোমাকে খেয়াল রাখতে হবে যে একই উপাদান যদি বারবার রিপিট হয়, সেক্ষেত্রে তোমাকে ওই উপাদানটা মাত্র একবার নিতে হবে। যদি উপাদানগুলো বারবার রিপিট হয়, তোমাকে একবার নিতে হবে। দেখো এখানে 1 ছিল 2 বার, তো আমি 1 নিব কতবার, একবার। এখানে 5/2 ছিল কতবার, 2 বার, তো 5/2 নিব একবার। তাহলে এই দেখো, ও এটা দেখো, এটা 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 কি মাইনাস ছিল, আচ্ছা দেখে নি, দাঁড়াও। না, এখানে মাইনাস ছিল না, তো এইটা এটা হবে শুধু কি হাফ। তাহলে এটা হচ্ছে কত, এই হাফ নিছি, দুইটা 1 থেকে একটা 1 নিছি, দুইটা 5/2 থেকে একটা 5/2 নিছি। এবং দ্বিতীয় উপাদানগুলো কি কি ছিল, 0, 1, -1, 2, -2। দেখো এই সবগুলো আলাদা আলাদা উপাদান, তো এখানে আমরা সবগুলো নিছি। তাহলে প্রথম উপাদানগুলো ছিল হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো ছিল হচ্ছে রেঞ্জ। একদম সহজ, তুমি বাকিগুলোরও উত্তর করে ফেলবা। যদি কোনোটাতে সমস্যা হয়, আমি আবারও বলতেছি, আমাকে কমেন্টে জানাবা অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো, সেখানে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে 18 দাগ প্রশ্নের এই যে দুইটা প্রশ্ন আছে, ক এবং খ, এই দুইটা প্রশ্ন তোমরা একটু ভালো করে খেয়াল করবা। এই দুইটা একটু ভিন্ন রকম আছে। তো এখানে দেখো দেওয়া আছে একটা ফাংশন আর সমান সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, মানে দুইটাই এ এর উপাদান, এক্স এবং ওয়াই দুইটাই এ এর উপাদান, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে কি, যে এক্স এবং ওয়াই অর্থাৎ ক্রোমোজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান যোগ করলে 1 হবে। এবং এ দেওয়া আছে কত, এই যে এর মান দেওয়া আছে -2, -1, 0, 1, 2। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে দেখো প্রশ্নটা দেখো, নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। প্রথমে এই শর্ত সাপেক্ষে আমাদেরকে এই সেটটাকে, এই ফাংশনটাকে আমাদেরকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এদের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারতো। তুমি এই যে 17 দাগে যেভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছে, একইভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো চলো আমরা আগে একটু এটার উত্তর করার চেষ্টা করি। তো এখানে এখানে দেওয়া আছে কি, যে আর হচ্ছে কত, এটা দেওয়া আছে এবং এর মানগুলো দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটা থেকে, এই শর্ত থেকে আমাদেরকে আগে ওয়াই অথবা এক্স এবং ওয়াই, এক্স এর মানগুলো আমরা এখান থেকে নেব এবং ওয়াই এর মানগুলো কি করে নিতে হবে, নির্ণয় করে ক্রমজোড়গুলো আগে আমাদেরকে বের করতে হবে, অন্যয়গুলোকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত শর্ত, প্রদত্ত শর্ত কি, এক্স প্লাস ওয়াই সমান সমান 1। এক্স এর মানগুলো আমরা এখান থেকে বসাবো এবং ওয়াই এর মানগুলো এই শর্ত থেকে পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে বা ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স। তাহলে এই শর্ত থেকে আমরা কি করবো, একটা টেবিল করে ফেলি। তাহলে প্রথমে কত বসাবো, এইখানে এইখানে মান বসাই নিতে আমাদের, যে তাহলে প্রথমে যদি আমরা এইখানে এক্স এর জায়গায় মাইনাস ধরি, তাহলে মান হচ্ছে কত, মান হচ্ছে দেখো 1, খেয়াল করো 1। আর মাইনাসে মাইনাসে এটা এরকম হয় যে 1 আছে, 1 মাইনাস এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা বসাচ্ছি কত, সরি মাইনাস কত, -2। তাহলে আমরা এখানে -2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মান আসে কত, 3। তাহলে 3। একইভাবে এখানে যদি -1 বসাই, তাহলে কত আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -1 বসালে আসছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত, 2। যদি 0 বসাই, 0 বসালে আসতেছে কত, এটা যদি 0 হয়ে যায় তাহলে আসে কত, 1। যদি 1 বসাই, তাহলে 1 বসালে কি হচ্ছে,
অন বসালে এখানে অন -1 তার মানে 0, অন যদি বসাই তাহলে আসতেছে 0, যদি 2 বসাই তাহলে আসতেছে কত, দেখো এটা -2 না, কিন্তু এখানে 2 আছে, তাহলে 1 থেকে 1 থেকে সরি এটা 2 হবে, 2 যদি বসাই তাহলে 2 থেকে -2 চলে গেলে তাহলে কত আসতেছে যে -1, তাহলে এটা হচ্ছে -1। তাহলে এইখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে এই 3 কিন্তু আবার এ এর উপাদান না, তার মানে 3 নট বিলংস টু এ। তাহলে তুমি লিখতে পারো যে এখানে এখানে এই যে 3 নট বিলংস টু এ, অতএব তাহলে তুমি বলতে পারো যে -2 এবং 3 নট বিলংস টু আর। ভালো কথা। আচ্ছা, তাহলে এবার আমরা আর এর কিন্তু অন্যগুলো পেয়ে গেছি, দেখো 0 1 এখান থেকে -1 2 0 1 1 0 -2 এবং -1, তাহলে আমরা লিখতে পারি অতএব আর সমান সমান হচ্ছে কত কত, যে -1 2 -1 2, এরপরে আছে কত 0 1, 0 কিন্তু এর উপাদান ছিল 0 1, এরপরে 1 0 1 0, এরপরে হচ্ছে তোমার আছে কত 2 -1 2 -1, এই সবগুলো উপাদান এর উপাদান এবং এরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এই সূত্র মেনে চলে। তুমি এটা কি করে ক্যালকুলেশন করে দেখতে পারো। এরপরে আসো আমাদের প্রশ্ন বলেছিল যে এবার ডোমেন এবং রেঞ্জ নিয়ে, অতএব ডোমেন আর কেমন হবে, তোমাদের মনে থাকা উচিত যে ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, তাহলে -1 0 1 2, তাহলে -1 0 1 এটা হচ্ছে 2, এরপরে আছে রেঞ্জ, এটা নিচ্ছি দেখো প্রথম উপাদানগুলো, রেঞ্জ কোন উপাদান, দ্বিতীয় উপাদান, প্রত্যেকটা দ্বিতীয় উপাদান, তাহলে রেঞ্জ কত আছে, রেঞ্জ আছে 2 1 0 -1 2 1 0 -1। দেখছো একদম সহজ কাজ। এর সাথে দেখো এই 18 দাগ প্রশ্নের খ নাম্বারে কি ছিল, খ নাম্বারেও একই কাজ, এখানে আছে শর্ত শুধু চেঞ্জ আছে, বাকি সবগুলো দেখো একই রকম, যে এখানে আছে এক্স ওয়াই, এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি, দুটোটাই সি এর উপাদান, এবং শর্ত হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x, এই শর্ত তোমাকে মেইনটেইন করে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই এফ সেটটা নির্ণয় করতে হবে। তো তোমরা হচ্ছে এই এফ অর্থাৎ খ, তোমরা এই খ দাগ প্রশ্নের সমাধান করে ফেলবা, সমাধান করে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, ছবি পাঠাইতে পারো, এইখানে কমেন্ট করতে পারো, কোনো ব্যাপার না। আমি চাচ্ছি যেভাবে হোক তোমরা লেখাপড়ার সাথে থাকো, যে কোথাও সমস্যা হলে কোনোভাবে কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে নক করতে পারো। ইভেন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেইখানে আমি যদিও এখন ওইভাবে ওদের নিয়ে ভিডিও বানাইতে পারতেছি না, নিজেই প্রচুর পরিমাণ ব্যস্ত সময় পার করতেছি, তো সায়েন্সের যে কোনো সাবজেক্ট অথবা ম্যাথ বা ইংলিশে যে কোনো সমস্যা থাকলে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারো আমার ভিডিওতে, অথবা কি করতে পারো ফেসবুক পেজে মেসেজ দিতে পারো।